সুন্দর আর মুচমুচে এই রেসিপি পেতে হলে এই রকম সাইজের একটি বাঁধাকপিকে গরম জলের মধ্যে দিয়ে দিন। নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি বাঁধাকপি। এই বাঁধাকপির উপরে যে একটি পাতা থাকে, এই পাতার বেশ কিছু অংশ আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপির এই পাতাগুলো আমি আলাদা করে ভাজা করব বলে রেখে দিচ্ছি। বাঁধাকপির ওপরের পাতাগুলো ছাড়িয়ে এই কপিটাকে আমি সাইজে ছোট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ওপরের বেশ কিছু পাতা ছাড়িয়ে নেবার পরে সাইজটা এরকম এসেছে। এটা একদম পারফেক্ট সাইজ এসে গেছে। দেখুন বন্ধুরা, এটি দেখতে ছোটোখাটো একটি গদার মতো লাগছে। এবার একটি পাত্রের মধ্যে জল নিয়ে পাত্রটি আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। জল ফুটে উঠলে পরে তার মধ্যে আমি কপিটি দিয়ে দেব। কপিটি দেবার পরে এটি এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নেব যাতে দুই পাশ খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে লবণ দেবার পরে এটি আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব। একদম সুসিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এটি এখন একদম সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনের গ্যাস একদম নিভিয়ে দিয়েছি। এবার এটিকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পরে আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু বেশ খানিকটা জল জমে আছে। এই জলগুলো আমি চেপে চেপে বের করে নিলাম। জলগুলো বের করে আমি ফেলে দিয়েছি। এখন কপিটাকে একটি চাকুর সাহায্যে গোল গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপি আমাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নতি করে, রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। দেখুন বন্ধুরা, সমস্ত কপি আমি এভাবে গোল করে কেটেছি। আর এই যে বোটা ডাঁটিটা ছিল এটা আমি ফেলে দিচ্ছি। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি বেসন, তারপর নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো, আর দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, তারপর পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো আর আদা কুচানো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পর দিয়ে দিলাম জল। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব। প্রথম পর্যায়ে ব্যাটার মেখে নেবার পর এরপর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, কিছুটা গরম মশলা আর দেব ধনেপাতা কুচি। আবার আমি ব্যাটার ভালোভাবে মেখে নেব। ব্যাটার ভালোভাবে মেখে নিয়ে 15 মিনিটের জন্য আমি ঢেকে আলাদা জায়গায় রেখে দেব। এখন একটি প্যান গ্যাস ওভেনের উপর বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। ব্যাটারের ঢাকনা সরিয়ে কপির টুকরোগুলো ওই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে কপিগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপির মাঝখানের এই কচি অংশটাকে এই পদ্ধতিতে ভাজা করলে বা পকোড়া করলে এটির স্বাদ কিন্তু অসাধারণ লাগে। কপি আপনারা যদি আলাদা করে সিদ্ধ করে এইভাবে পকোড়া করার চেষ্টা করেন তাহলে দেখবেন কপির পাতাগুলো ছেড়ে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে করে পকোড়া করলে কপির পাতাগুলো একদম ছেড়ে যাবে না, সুন্দর পকোড়া হবে। কপির পকোড়াগুলো আমি উল্টে দিচ্ছি। একবার আমি উল্টে নিয়েছি, আবার আমি উল্টে এই কপির পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, কপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতে অসাধারণ হয়ে থাকে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, দেখে বুঝতে পারছেন এই পকোড়া কতটা মুচমুচে হয়েছে। এই পকোড়া আপনারা ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা টমেটো সসের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন।